সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন এবং কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিনের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সম্মেলনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাসচিব সহ ৩৫ দেশের শ্রমমন্ত্রীরা অংশ নেন। সেখানে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি সহ শ্রমিক আইন সংশোধনের মাধ্যমে মজুরি বৈষম্য দূরীকরণ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে প্রায় ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দেয়া হচ্ছে। তাই সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ আরো সহজ ও নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ নজরুল। that promotes transparency, ethical recruitment, skills matching, and worker welfare. কুয়েতে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার এস.এম. মনিরুজ্জামান, আজিজুর রহমান, প্রকৌশলী ফরিদ উদ্দিন, মনিরুজ্জামান রুজু, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া ও কাদের ইউসুফ আকুন। অনুষ্ঠানে বক্তব্য দেন আলী আব্দুল ওয়াহিদ, ফয়েজ কামাল, শাহনেওয়াজ নজরুল, মোর্শেদ আলম ভুইয়া ও শামসুল আলম সহ অনেকেই। বিনিয়ামিন, RTV।